السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাসের আজকের এই জুমাতে সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে আজকে কুরআনুল কারীমের সূরা আল বাকারা 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আজকের আলোচ্য বিষয় কুরআনে কারীমের মর্যাদা সম্পর্কে। কুরআনে কারীমকে নিয়ে কাফের বেঈমান মুশরিকরা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করেছে। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই তিলাওয়াতকৃত আয়াত আরও বিভিন্ন আয়াতে কোরআন যে আল্লাহর কালাম, কোরআনে করিমের মতো একটা আয়াত বানানোর মতো শক্তি পৃথিবীর কারও নাই। তারই চ্যালেঞ্জ আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা ছিল। একটা হলো কারামাত আর একটা হলো মুআজিজা। আল্লাহর ওলিদের হাতে অলৌকিক কিছু প্রকাশ পাইলে এটাকে ইসলামের পরিভাষায় কারামত বলে। নবীদের হাতে আল্লাহ তাআলা অলৌকিক কোনো কিছু প্রকাশ করলে সেটাকে মুআজিজা বলে। আর কুফরি কালাম করে কিছু অবাস্তব অলৌকিক কিছু প্রকাশ পাইলে এটাকে জাদু বলে। তিনটার মধ্যে বেশ কম আছে। ওলিদের দ্বারা কোনো কিছু প্রকাশ পাইলে তাকে কি বলে? কারামত। কি বলে? আল্লাহ বহু ওলিদের দ্বারা বহু কিছু এরকম প্রকাশ করেছে। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহু। আল্লাহর কিছু এরকম পেয়ারা বান্দা আছে, আল্লাহর কাছে কিছু চাইলে বাইনা ধরলে আল্লাহ তাদের হাত ফেরত দেন। সুবহানাল্লাহ। দাবি করেই আল্লাহর কাছ থেকে আদায় করে নেন, কেন আল্লাহর এত পেয়ারা হয়ে গেছে, চাইলে আল্লাহ ফেরত দেন। সিলেটের একজন আল্লাহর ওলি ছিলেন, এরকম হাজারো ওলি আছে। তার নাম ছিল শেখে বাগা, আল্লামা বশির আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি মুস্তাজাবুদ দাওয়া একজন আল্লাহর ওলি ছিলেন। এক এলাকায় বৃষ্টি হয় না, তাকে দোয়ার জন্য নিয়ে গেছেন যে হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি দোয়া করলে হয়তো আল্লাহ আপনার দোয়ার ওসিলায় আমাদের বৃষ্টি দিতে পারে। ওই আল্লাহর ওলি আসছেন, আয়েশা নসিহত করছেন, তাওবার কথা বলছেন। একটা পর্যায়ে সবাইকে বলছেন যে দোয়া না করে কেউ যাবে না। তো তিনি তার সিলেটি ভাষায় শেষ পর্যায়ে মোনাজাত করলেন। মোনাজাতের মধ্যে তিনি উপরের দিকে লাঠি উঠাইলেন আসমানের দিকে। সুবহানাল্লাহ। লাঠি উঠায় আসন আল্লাহকে বলতেছে, খ বৃষ্টি দিবে কিনা খ। সিলেটি ভাষায় বৃষ্টি দিবে কিনা খ, বৃষ্টি দিবা কিনা বলো। বৃষ্টি যদি নাই দিবাই তো ফয়দা করছিলা কিল্লাই। আল্লাহরে বলতেছে ফয়দা করছিলা কিল্লাই। ফয়দা করার সময় আন্দাজ পাইছিলেন নানি? চিন্তা করছে? আল্লাহু আকবার বলবেন না? কি দাবি করে আল্লাহর কাছে কথা। আল্লাহর সরাসরি বলতেছে বৃষ্টি দিবা কিনা বলো। আর বৃষ্টি যদি নাই দিবা আমাদেরকে সৃষ্টি করলা কেন? সৃষ্টি করার সময় কি বুঝাইছো না সৃষ্টি করো নাই? সুবহানাল্লাহ বলেন। দাবি না? আল্লাহর কাছে দাবি করে বলতেছে। আমরা পড়ছি দেওবন্দ মাদ্রাসায় শেখে সানি আব্দুল হক আজমি রাহিমাহুল্লাহ, আমাদের উস্তাদ, বুখারী সানি পড়ছি। তিনি ছিলেন আরেকজন মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ। দোয়া আল্লাহর কাছে করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেন। বহরহাল লম্বা আলোচনা, এ কথা তিনি বলতে লাগলেন। বারবারে আল্লাহকে বলতেছেন বৃষ্টি দিবে কিনা খ, বৃষ্টি দিবে কিনা। সাথে সাথে আকাশের মধ্যে মেঘ চলে আসছে। সুবহানাল্লাহ। মেঘ আইসার দেরি নাই, মুষলধার বৃষ্টি। গোটা এলাকা একেবারে প্রবল বৃষ্টির দ্বারা সাইলাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাকে কারামত বলে। কি বলে? কারামত। কারামাতুল আউলিয়া হক। এটাও আকীদার একটা বিষয় যে আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ তাআলা কখনো অলৌকিক কিছু প্রকাশ করার, এটাকে কারামত বলে। আমাদের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, তাফসীরের কিতাব, তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইনের প্রথম অংশের যিনি লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় যে উনি ওনার খাদেমকে একদিন বললেন মিশর থেকে যে আসরের নামাজ কি খানায় কাবায় পড়বা?
খাদেম বললেন, উস্তাদ জি এটা কেমন কথা, বাজে এখন 4টা, একটু পরে আসরে আজান দিবে, কোথায় আমরা মিশরে পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই, আপনি আমার বলতেছেন আসরের নামাজ খানায় কাবাতে পড়বা কিনা। তো উনি বলতেছেন, আরে তুমি পড়বা কিনা সেটা বলো। জি উস্তাদ জি, এরকম ফ্রি পাইলে কেন যেতে চান? তাইলে তাইলে চোখ বন্ধ করো, দেরি করো না, সময় কম, চোখ বন্ধ করে আমার সঙ্গে তুমি 20 কদম 40 কদম হাঁটো, চোখ খুলতে পারবা না, আমার হাতে ধরে হাঁটো, 40 কদম হাঁটার পর দেখে খানায় কাবাতে উপস্থিত। যারা আধুনিক ওরা এই সমস্ত কথা বললে কই যে মৌলবীরা যে খুব ঠিকই আজগুবি কথা পায়, তুমি স্টাডি করো না, তুমি বুঝো না, এটা আল্লাহর ওলিদের কারামাত। আল্লাহকে যারা রাজি করে ফেলাইছে, হারকে তরসদ আজ হক তাকওয়া গাজি তরসদ জয় জিন্ন ইনসো হারকে দিত, যে আল্লাহকে ভয় করে পৃথিবীর সব কিছু তাকে ভয় করে। সুবহানাল্লাহ। পুটিয়া মাদ্রাসার বানী হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। পাহাড়ি এলাকা, চট্টগ্রাম জানি আমরা, তো পাহাড়ি এলাকা দিয়ে উনি এক জায়গায় যাবেন, দেখেছে এই হাতির পাল পুরা রাস্তা ব্লক করে রাখছে, বড় বড় হাতি। এমন তো এখনো দেখেন না মাঝে মধ্যে ফেসবুকের মধ্যে হাতির পাল এসে ধান ক্ষেত নষ্ট করে ফেলতেছে, ফসল নষ্ট করে ফেলতেছে। তো হাতির পাল এসে গোটা রাস্তা দখল, সমস্ত গাড়িওয়ালারা গাড়ি পার্কিং করে অনেক দূরে দাঁড়ায় দিয়েছে, কারণ গেলেই তো ফিসে ফেলবে। একটা হাতে একটা প্রাইভেট কার গেলাম দিয়ে ফেলতে কি সময় লাগে, আর এটা কোনো ব্যাপার। এরকম আর হাতির পাল, সবাই ভয়ে নিরাপদ দূরত্বে গাড়ি পার্কিং করে রাখছে। উনি যখন আসছে তখন ওনার ড্রাইভারকে বলতেছে, বাবা চলো। কই হুজুর দেখছেন সামনে কি অবস্থা, গাড়িটা সামনে কি অবস্থা, এটা কি হয়েছে? এরা আমাদের ইস্তেকবাল করার জন্য আসছে। সুবহানাল্লাহ। আমাদেরকে স্বাগতম জানানোর জন্য হাতির পাল আসছে। সুবহানাল্লাহ। সব ড্রাইভাররা গাড়ি পার্কিং করে নিরাপদ দূরত্বে বসে আছে, আর হুজুরের ড্রাইভার বলতেছে, চলো। ড্রাইভারকে, হুজুর বয়স বেশি হয় নাই, আপনি কি অল্প বয়সে আমাকে আমার বাচ্চাদেরকে এতিম করতেছেন, ওখানে গেলে কি আমার কে থুইব? সব শেষ করে বেলায় বাবা হুজুর সিনাতে হাত দেওয়া বলছে, বাবা তুমি যাও। তো আমি এমনি বলি না, ওরা আমাদেরকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। ওনার জীবনীতে আসে গেছে, আর সব ড্রাইভার বলতেছে, আরে হ্যাঁ রে জমেটাই নাই নিয়েছি। আজরাইল বোধ ওরে ডাকতেছে যাওয়ার জন্য। এই মুহূর্তে এমন নিশ্চিত মৃত্যু জেনে আগাই কেমন করে, ও তো কলিজাতে পানি না, আবার হুজুর বলছে না গেও পারতেছে। গেছে পরে এই পালের হাতিগুলো লাইন ধরে, প্রথম যে বড় হাতিটা এটা আসছে হুজুরের সামনের সিটি বসা, গ্লাস খুলে দিছে, সুর দিয়া মুসাফা করছে। মুসাফা করে এই জঙ্গলের ভিতর দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে হাতির পালগুলো আগে আগে যায়, হুজুরের গাড়ি পরে পরে যাইতেছে। হাজারো এরকম ইতিহাস আছে। আমি কয়েকটা শুধু ইঙ্গিত দিলাম আপনাদেরকে বুঝার জন্য। এটাকে কারামাতুল আউলিয়া বলে। আসছেন তিনি 40 কদম হাঁটার পর এসে খানায় কাবাতে জামাতের সাথে আসরের নামাজ পড়ছেন, তফ করলেন, সাই করলেন, আবার বলতেছে চলো যাইবা কিনা? হুজুর যাবো না, মানে আমার তো কিছু না, এইভাবে না গেলে আর যাবো কেমন ভাবে? ঠিক আছে, আবার 40 কদম চোখ বন্ধ করে আমার সঙ্গে হাঁটো। 40 কদম হাঁটার পর দেখা গেছে উনি মিশরে যা উপস্থিত হয়। এগুলো হল আল্লাহ ওলিদের কারামাত। শেখে বাগা হাত তুলে দোয়া করছে, আকাশে মেঘ চলে আসে, মুষলধার বৃষ্টি হয়েছে, এলাকার মানুষ পানিতে ভিজে হাঁটু পানি নিয়ে সবাই বাড়ি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তেল জাদু, বেলকিবাজি, ধাঁধা লাগাইতে। আমি একবার ইসাদুল্লাহপুরে একবার এক কাজে যাইতেছিলাম, নদী পার হইলাম বোধারা দিয়ে দিয়া বাড়ি আমাদের মিরপুরে। গিয়ে দেখি নদীর পারে সব মানুষ জড়ো হয়ে দাঁড়ায় আছে। আমি চিন্তা করলাম নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে, নাহলে এত মানুষ এখানে জড়ো হবো কেন? একটু উকি দিয়ে দেখতে গেলাম যে দুর্ঘটনাটা কি। দুর্ঘটনা গিয়ে দেখে একটা বাচ্চা, 12-13 বছরের বাচ্চা শুয়ে রয়েছে, আর একবার ওর পেটের মধ্যে পা রাখতেছে, মুখ দিয়া টাটকা কল 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 করে রক্ত বেরোচ্ছে। আমি মানুষগুলো তাকায় রয়েছে, আমি দুইজনকে তাকায় রয়েছেন, বাচ্চাটা মনে হয় নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করছে, রক্ত বেরিয়েছে, আপনারা হাসপাতালে নিয়ে যান। আমার একজন হুজুর বেলকিবাজি, জাদু।
আমি এই প্রথম দেখলাম যে জাদুতে মানে হের মুখ দিয়া ওই পেটের মধ্যে আরেকটা যেটা জাদু দেখাইতেছে, ওই পেটের মধ্যে পাড়ায় গাও মুখ দিয়া তাজা রক্ত বের করতেছে। আমরা দেখতেছি রক্ত, আসলে এটা রক্ত না, এটা হলো ভেলকিবাজি। কথা বলেন ঠিক কিনা? এরকম জাদু আছে না নাই? দেখাইবে 10টার সময় জাদু করাইছে 12টায়। সব দর্শকরা বলতেছে যে আপনি তো কথাই ঠিক রাখেন না, 10টায় দেখানোর কথা আসছেন 12টায়, আপনি কি জাদু দেখাবেন? না আমি তো জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই, আমি যে টাইম দিই টাইম মতোই আসি। আজকে তো 12টায় আসছেন, তো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখেন কয়টা বাজে, দেখেছি কাটা কাটা 10টায় বাজে। আসলে কি 10টা বাজে না 12টা বাজে? 12টা বাজে, কিন্তু চোখের মধ্যে এমন পর্দা ফালাই দিয়েছে, এখন সবাই দেখেছে 10টায় বাজে। এগুলোতে বলে জাদু। কি বলে? জাদু বিদ্যা শিক্ষা করতে গেলে ইমান হারা হয়ে যায়। অনেক কিছু আছে যেগুলো শিখতে গেলে কুফরি কালাম করতে হয়। এমনও শুনছি, আমি জানি না সঠিক, আমার জানা নেই, যে কোরআনে কারিমে পাও রেখা জাদু শিখতে হয়। নাউজুবিল্লাহ, এটা হারাম, কুফর। কোরআনে আল্লাহ বলেন ইন হাযা ইল্লা সিহরুন মুবিন, ইন হাযা ইল্লা সিহরুন, এটা হলো কুফর, জাদু। আরেকটা হলো মুজিজা। যে কথাগুলো বোঝার জন্য আমি 3টা কথা টানলাম। কাফেররা আল্লাহ নবীর মুজিজাগুলোকে জাদু বলতো। আল্লাহ কয়, আরে গাদার দল, কোনটা জাদু আর কোনটা মুজিজা এটাও কি বুঝিস না? এই পার্থক্য করার মতো সুযোগ। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। তিনি যে নবী, তিনি যে আল্লাহ প্রেরিত রাসূল, এটা প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু অলৌকিক জিনিস তার দ্বারা ঘটাইছেন। ঠিক না বেঠিক? প্রত্যেক নবীকে, আমি এটা বলতে গেলে অনেক সময় লাগবে। যে যুগের যেই নবী রাসূলকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন, যুগের চাহিদা মতো আল্লাহ তার মুজিজা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুকরের যুগ। কে কে কাচ্চি দিয়ে ভালো করে জাদু দেখাইতে পারে, জাদুবিদ্যায় কে কত পারদর্শী, এ নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা হযরত মুসা কালিমুল্লাহকে এমন মুজিজা দিলেন, জাদুকররা সব ওখানে ফেল, সারেন্ডার করতে বাধ্য। কি দিলেন? একটা লাঠি দিছে। এই লাঠিটা জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দেওয়ার পর বলছে, বাবা এই জাদুটা, এই লাঠিটা আমি পয়গম্বরদের কাছ থেকে পরস্পরায় আমার কাছে আসছে, এটা তোমাকে আমি দিলাম, তুমিও তো নবী। হযরত মুসা আলাইহিস সালাম এই লাঠি যখন জমিনে ছেড়ে দিতেন, ফাইদা হিয়া সুবান, কোরআনে বহু জায়গায় আল্লাহ এই ঘটনা বর্ণনা করছে, বিশাল আকৃতির সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, লাঠি আমার আপনার হাত থেকে ছাড়লে কি কোনোদিন সাপ হবে? তাহলে এটা কি হলো? আর সাপ কেমন সাপ হতো? আল্লাহ কোরআনে বলছেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ফাইদা হিয়া সুবানুম মুবিন। বিভিন্ন শব্দ আল্লাহ কোরআনে আখ্যায়িত করেছেন। তাফসীরের কিতাবে আছে এই সাপটা, লাঠিটা যখন সাপ হতো, তার লেজটা থাকতো মাটিতে, মাথাটা থাকতো আকাশে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাফসীরের কথা, বানানো কথা না। আর কোন কোন বর্ণনায় আসে লেজ নয়, লেজ নয়, এই সাপটা যে হা করত, নিচের চোয়ালটা থাকতো মাটিতে, উপরের চোয়ালটা আকাশে। এই দৃশ্য তো ফেরাউন দেখা একদিনে 400 বার কাদিয়ানী অফিসে গেছে। কাদিয়ানী অফিস হলো বাথরুম। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী এই বদমাশ মারা গেছে বাথরুমে, এই জন্য এটাকে ওলামায়ে কেরাম কাদিয়ানী অফিস কয়। বুঝলেন না? যে ভণ্ড যে তার প্রমাণ হইলো বাথরুমে মারা গেছে। কোন নবী পর্যন্ত বাথরুমে মারা যায় না। কোন নবী পর্যন্ত এক ব্যাটারি ছিল না, এক ব্যাটারি ছিল। এক ব্যাটারি পর্যন্ত, একটারে দুইটা দেখে, একটারে কি দেখে? দুইটা দেখে, এটা বলে এক ব্যাটারি। আল্লাহ পাক কোন নবীকে এক ব্যাটারি পাঠান নাই, কোন নবী বাথরুমে মারা যায় নাই। মির্জা গোলাম আহমদ যে নবী না, এটাও তার একটা বাস্তব প্রমাণ। এক ব্যাটারি ছিল, এক চোখ কানা ছিল, আর মারা গেছে কোথায়? বাথরুমে। জোরে বলেন। যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এরা কি সঠিক না বেঠিক? এরা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? সুজা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিন্তু এটাই দাবি, প্রত্যেক সরকারের কাছে এই দাবি। আমরা যারা ইমানদার মুসলমান, এই দাবি আমরা জানি আসছি। রাষ্ট্রীয়ভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করেন, তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের কোনো মানামানি নাই, কোনো রেষারেষি নাই। অন্যান্য বিধর্মীরা যেমনি ভাবে তাদের টোটাল স্বাধীনতা নিয়ে দেশে বসবাস করে, কাদিয়ানী সম্প্রদায়কে যদি অমুসলিম ঘোষণা করা হয়, এরাও তাদের উপাসনালয়ে তাদের মতো করে তারা ইবাদত করবে, উপাসনালয়ে তারা উপাসনা করবে, কিন্তু মুসলিম পরিচয়ে তারা থাকতে পারবে না। ঠিক কিনা?
এটা হলো আমাদের দাবি, কোনো পেশ নাই। আমরা ওর মধ্যে ব্যাপারে এত কোনো জোরালো আন্দোলন করি না। এরা বাস্তবে হলো অমুসলিম আর পরিচয় দেয় মুসলিম, এই হলো সমস্যা। যারা আল্লাহ নবীর নবুয়ত মানে না, এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন হতে পারে? এরা তো নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। যেমন আরেকটা দল নতুন করে বেরিয়েছে, হিজবুর শয়তান। এরা নাম দিয়ে হিজবুত তাওহীদ, ওলামায়ে কেরাম নাম দিয়েছে হিজবুর শয়তান। হিজবুন মানে দল, আর শয়তান তো শয়তানের দল। এরা আরেকটা দল আছে বাংলাদেশে, এটার নাম হলো হিজবুর তাওহীদ। আসলে এটা হিজবুত তাওহীদ মানে একত্ববাদ। এরা হলো আরেক ভণ্ড। এই পন্নী বাইজিদ হাসান পন্নী এক শয়তান ছিল, এর অনুসারী। এরা ইসলামের পরিভাষা গুলো, ইসলাম বলে এরা ইসলাম, ইমাম বলে এমাম। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় হাজারো পরিভাষা আছে। এরা হলো আরেকটা ভণ্ড দল, ঠিক না ঠিক? কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে। তো যাই হোক, এত বড় বিশাল আকৃতির সাপ ফেরাউন দেখার পর, যেই ফেরাউনের জীবনে কোনোদিন জ্বর সর্দি কাশি আমাশা কিছুই হয় নাই, যে কারণে তো ফেরাউনকে শয়তানের সুযোগ পাইছে যে তোমার যেহেতু রুকসু হয় না, তুমি ছোটখাটো একটা আল্লাহ। হ্যাঁ, তো ছোটখাটো না, বড় এই দাবি করে পেয়েছে, বা কাল আনা রব্বুকুমুল আলা। এই কারণে কিন্তু ফেরাউনের রব দাবি করছে, নাউজুবিল্লাহ। এই ফেরাউনে এত বিশাল আকৃতির সাপ দেখার পর একদিনে 400 বার বাথরুমে গেছে। এটা একটা মুজিজা ছিল কার? হযরত মুসা আলাইহিস সালাম। এই মুজিজা, উনি আবার হাত দিলে সাপ কি হয়ে যেত? লাঠি হয়ে যেত। আল্লাহর নামে ছাড়লে লাঠি কি হয়ে যেত? সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। জাদুকর যারা ছিল তখন, জাদুকরদের বিশাল চর্চা ছিল, কে কাটতে পারদর্শী নিয়ে প্রতিযোগিতা হতো। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন বলল আমি নবী, ফেরাউন কয় তুমি নবী, প্রমাণ কি? প্রমাণ হলো লাঠি। কি হয়? এটা জমিনে ছাড়ার সাথে সাথে সাপ হয়ে যায়। দেখাও। এই দেখানোর পরে তার এই দুর্দশা হয়েছে। এমনি ভাবে হযরত মুসা আলাইহিস সালাম বগলের নিচে, এগুলো কিন্তু কোরআনের আয়াত, আমি যা বলতেছি সব, তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। বগলে হাত ঢুকাইলে বাহির করার সাথে সাথে এটা সূর্যের আলোর চেয়ে বিশাল হয়ে যায়। এটা ওনার মুজিজা, নবীদের মুজিজা। কেন? ওই যুগটা ছিল জাদুঘরের যুগ। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জাদুঘর আইসা জমা হয়েছে ফিল্ডের মধ্যে, ময়দানে। মুসার লোকে মোকাবেলা হবে। মুসা আলাইহিস সালাম বলছে তোমরা তোমাদের জাদু সব ছাড়াও। সমস্ত জাদু দিয়ে মাঠ কানায় কানায় ভরে গেছে, কিলবিল কিলবিল করতেছে। সবার জাদু যখন এখন মাঠ কানায় কানায় দখল করে ফেলছে, লাস্টে মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়ছে। মুসা আলাইহিস সালাম ফালকা আসাও ফাইদা হিয়া সুবানুন মুবিন। মুসা আলাইহিস সালাম যখন লাঠি ছাড়ছে, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এরা যা বানাইছিল জাদু, এই সাপ তো ছোট না, বুঝলেন না সাপটা কত বড়? মাঠের সব সাপ খায়াও বেচারার পেট ভরে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের কথা। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। হযরত মুসা পয়গম্বরের লাঠি যখন সাপ হয়ে গেল, এক লোকমায় গোটা ময়দানের সমস্ত জাদুগুলোকে খেয়ে ফেলল। জাদুকররা অবাক হয়ে গেল, এটা তো জাদু নয়। একজনের জাদু আরেকজনের জাদুকে সাময়িকভাবে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। জাদুবিদ্যার লজিক হলো দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। যখনই খেয়ে ফেলছে তখনই তাদের বিশ্বাস হয়ে গেছে, না না, এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। ফলশ্রুতিতে লক্ষ লক্ষ জাদুকর দেরি করে না, সাথে সাথে এরা জমিনের মধ্যে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয়, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সবাই সিজদা করে একটাই তাসবিহ, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তিনি কে? রব্বি মুসা ওয়া হারুন, যিনি হারুন আর মুসার রব। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ ঈমান দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের যুগটা ছিল কণ্ঠশিল্পীদের যুগ। দেখেন না আমাদের এখন উঠতি বয়সের যুবকরা সারা দিন সারা রাত
কানের মধ্যে তাবিজ লাগাই রাখে, তাবিজ বুঝেন তো, তাবিজ লাগাই রাখে, হ্যাঁ ঘুমাইলেও গান শুনে শুনে ঘুমাইতে হয়, এত গানের আসক্তি হয়ে গেছে। অথচ তার জানা নাই যে গান আল্লাহ হারাম করছে। হালাল না হারাম? হিন্দি গান হলে তো জায়েজ আছে। যত রকমের গান আছে কোরআনের সূরা লোকমানের মাধ্যমে আল্লাহ কি করছে? হারাম করেছে। এই গান শুনতে শুনতে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো যুবক যদি মারা যায় তার ঠিকানা কোথায়? বলেন বলেন কোথায়? যেই যুবককে গান শুনে এই যুবকের কলম নষ্ট হয়ে যায়, এই কলমের মধ্যে ক্যান্সার হয়ে যায়, নামাজ ভালো লাগে না, মা বাবার খেদমত করতে ভালো লাগে না, ভালো কথা তার কাছে ভালো লাগে না, যত খারাপ আছে এটাই তার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছে। তো কণ্ঠশিল্পীদের যুগ ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের যুগ। কে কাচ্চিতে ভালো গান গাইতে পারে বা স্বর্ণপদক পায় গান গাইলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় হযরতে দাউদকে পাঠাইছে। তার সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছেন তার কণ্ঠ। এত সুন্দর কণ্ঠ পৃথিবীতে আর কাউকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ নবী যখন তার উপর নাযিল করা কিতাব জবুর কিতাব যখন তিনি সপ্তাহের শনিবার করে তিলাওয়াত করতেন, ওনার কণ্ঠের পাগল হয়ে জঙ্গলের হিংস্র জানোয়ার গুলো সব আইসা চুপচাপ বসে যাইত তার তিলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলো আইসা জমা হয়ে যাইতো যে তিনি আজকে তিলাওয়াত করবেন, মধুর কণ্ঠে শুনবো আমরা। আকাশের পাখিগুলো গাছের ডালের মধ্যে আইসা জমা হয়ে যায়। চিন্তা করেন কি পরিমাণ কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। আর যখন তিনি তিলাওয়াত স্টার্ট করার সাথে সাথে পাখিগুলো তাদের পাখা নাড়া দিয়ে সমর্থন জানাইতো, মাছগুলো সমুদ্রের পানির মধ্যে লাফ দিয়ে দিয়ে সমর্থন জানাইতো খুশিতে আনন্দে, আর হিংস্র জানোয়ারগুলো মাথা নাড়া দিয়ে দিয়ে সমর্থন জানায়। এখন কণ্ঠশিল্পী যারা আছে তার রাষ্ট্রের মধ্যে, তার এলাকার মধ্যে, এরকম জীবনে কত গান গাইলাম, নিজের বন্ধু বান্ধব একটু শোনার পরে আর ভালো লাগে না, যা তোর গান বন্ধ কর। আর এই বেটা কি গায় আর কি পড়ে, তার এই কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছগুলো এসে জমা হয়ে যায়, পশুগুলো জমা হয়ে যায়, পাখিগুলো জমা হয়ে যায়। তারা তখন বাধ্য হলো এই কথা বলতে যে না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। এইভাবে আমি যদি বলতে যাই, এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা, হযরত ঈসা আলাইহিস সালামের যুগটা ছিল ডাক্তারি যুগ। কে বড় ডাক্তার? এফসিপিএস এফআরসিএস করা বড় বড় ডাক্তার, অধ্যাপক, এরকম বড় বড় ডাক্তার যারা আছে এদের যুগ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিবেন যে যার ধারে কাছেও ডাক্তাররা যেতে পারে না। সুবহানাল্লাহ। জন্ম অন্ধ কোন ডাক্তার ভালো করতে পারে? বলে না, পৃথিবীতে এমন কোন ডাক্তার, এমন কোন চক্ষু হাসপাতাল আছে যে ওখানে গেলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়? নাই। তো টাকপরা রোগীকে ভালো করতে পারে না, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারে না, যা হয়ে যা। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এই জন্ম অন্ধের চোখে যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাত বোলাই দিয়েছে, সাথে সাথে তার চক্ষু চলে আসে। এই রোগীদের গায়ে যদি আল্লাহর নামে হাত বোলাই দিয়েছে, সাথে সাথে রোগীরা সুস্থ হয়ে গেছে। হাতটাকে এমনকি মৃত ব্যক্তি যে মারা গেছে কবরের পাশে গিয়ে যদি বলতো কুম বিইদিনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, কবর থেকে দাঁড়াই যেত। কোরআনের কথা। অবিশ্বাসের কিছু না। ওব্রিগুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইদিনিল্লাহ। আমি আয়াতগুলো কোট করে বলে দিচ্ছি আপনাদের। এই যখন দেখলো ডাক্তাররা, বড় বড় ডাক্তাররা, সে বিভিন্ন রাষ্ট্রের থেকে তারা পিএইচডি করে আসছে, এরা যখন দেখলো যে ওরে বাবা রে বাবা, এবারে কোনো ডাক্তারি কোনো মেডিকেল কলেজে লেখাপড়াই করে নাই, আর ওই যে রোগীদের চিকিৎসা করে এটা তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও পারবে না। সুবহানাল্লাহ। তখন ওরা বলতে বাধ্য যে এটা কোনো মানব প্রদত্ত কারিগরি নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। সুবহানাল্লাহ। আমার নবী যেই যুগে আসছেন, এভাবে আমি বলতে গেলে আরো অনেক নবীদের কথা বলতে পারবো, কিন্তু সময় শর্ট জন্য যেই জন্য কোরআনের আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যাদের যেই জাতির কাছে নবী বানায় পাঠাইলেন, যেই সময় পাঠায়, সাহিত্যিকতার যুগ ছিল। মক্কার বেঈমান কাফেরদের মধ্যে কবিতা চর্চা হতো, সাহিত্যিকতার চর্চা হতো। আমাদের মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয় সাবঈ মুআল্লাকা। এরা কবিতা বানায়া বানায়া কাবার মধ্যে লটকাই দিত, লটকাই দিয়ে বলতো কোন বাপের বেটা আসো আমার এই কবিতার মোকাবেলা করবা?
থাকলে তোমার 100 উট পুরস্কার দিব। তাহলে বুঝেন কেমন সাহিত্যিকতার যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যত মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা আছে, যেগুলো আলোচনা করতে গেলে মাসকে মাস, বছরকে বছর শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবি কিবরিয়ার মাধ্যমে যে মুজিজাগুলো প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ, অসংখ্য মুজিজা আছে, কুয়াতে পানি নাই। আল্লাহ নবী ফুৎকার দিয়ে এক গ্লাস পানি ফেলে দিয়েছে, শুকনা কুয়া, তার থেকে পানি বেলবেল করে উপরে দিকে হয়ে গেছে। পশুরা আল্লাহ নবীর সাথে কথা বলছে। এরকমের হাজারো মুজিজা আল্লাহ নবীর আছে, কিন্তু সবচাইতে বড় মুজিজা আল কোরআন। বলুন কি? আল কোরআন। এই কোরআনে কারীম হলো আল্লাহর হাবিবের যত মুজিজা আছে তার মধ্যে সবচাইতে বড় মুজিজা। তো যখন কোরআনে কারীম আল্লাহ পাকের হাবিব তার জাতির সামনে তিলাওয়াত করে, এরা তো সাহিত্যিক, আরবি ভাষায় কোরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করছি। কারণ এরা কানা ঘোষা করে, লাউ নাশাউ লাকুলনা মিথলা হাদা, মুহাম্মদ যেইভাবে কোরআন পড়ে না আমরা ওইভাবে পারবো। এদের মধ্যে কানা ঘোষা, যে এরকমের মুহাম্মদের রাত্রে বানায়, দিনের বেলায় এসে আমাদের কাছে তিলাওয়াত করে, আর এটা বলে আল্লাহ প্রদত্ত কালাম, এটা তো আসলে মুহাম্মদের কালাম। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার শুরুতেই আলিফ লাম মিম বলার পরপরই আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। পৃথিবীর এমন কোন রাইডার নাই যারা এই কথা বলতে পারে, তার কোন পুস্তক লেখে, বই লেখে এই কথা বলতে পারবে যে আমার এই পুস্তকের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে কোন রকমের ভুল ভ্রান্তি নাই। আছে কেউ? বরং উল্টা কি লেখে, আমার এই পুস্তক, আমার এই বইয়ের মধ্যে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে অবগত করলে পরবর্তী এডিশনে আমি ঠিক করে নিব। বলে না? প্রত্যেক লেখক শুরুতেই কথা লিখেন, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাক নাজিল করে সূরা আল বাকারা শুরুতে আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা আমার আল্লাহর কিতাব, যে কিতাবের মধ্যে সন্দেহের বংশ মাত্র নাই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ, এটা আমার কালাম, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। শুরুতেই আল্লাহ তাআলা এই কথা বলে দিয়ে সবাইকে, পৃথিবীর সবাইকে কথা জানান দিয়েছে, সাবধান, কালামে পাক আমার কোরআন সম্পর্কে কোনো রকমের কোনো সন্দেহ পোষণ করবা না, করলে কিন্তু ঈমান থাকবে না। কিন্তু কাফের বেঈমানরা এই কানা ঘোষা শুরু করছে যে রাত্রের বেলায় বানায়, দিনের বেলায় খায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রথম চ্যালেঞ্জ দিলেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আল্লাহ বলেন, হে বেঈমান কাফেররা, শুধু তোমরা নয়, মানব দানব, পৃথিবীর সকল মানব দানবের কাছ থেকে তোমরা সাহায্য নাও, সহযোগিতা নাও, তোমরা চেষ্টা করো কালামে পাকের মতো, কোরআনের মতো একটি কোরআন তোমরা বানায় পেশ করতে পারো কিনা। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন। কোরআনের মতো একটি কালাম, মুফাসসিরিন কিরাম তার তাফসীরে লেখেন, ফিল ফাসাহাতি ওয়াল বালাগাতি ওয়া হুসনিন নাসব ওয়া হুসনিন নাসব। কোরআন যেভাবে সাহিত্যিকতায় পরিপূর্ণ, অলংকার দিয়ে সাজানো, আপনি কোরআন তিলাওয়াত করলে দেখবেন অবাক হয়ে যাবেন। পৃথিবীর কোন সাহিত্যিক, পৃথিবীর কোন কবি, পৃথিবীর কোন রাইডার এমন সুন্দর করে সাজাইতে পারে না যেমন ভাবে আল্লাহ সাজাইছে। সুবহানাল্লাহ। এক এক জায়গায় এক এক রকম। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। দেখলেন সবগুলো কিন্তু এক পর্যায়ে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ। তিনটা সূরা আমি পড়লাম,
একরকম না ভিন্ন ভিন্ন? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى سبحان الله দেখছেন পাশাপাশি সূরা মিলে না। এরপর আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সুবহানাল্লাহ। আর না এই পৃথিবীর এই কোরআন দেখে অবাক যে এত সুন্দর করে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ সাজাইতে পারে না সুবহানাল্লাহ। এক এক তরজে যখন আল্লাহ শুরু করে এক এক নিয়মে আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এক এক ভাবে আল্লাহ তাআলার সাথে আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা যেহেতু ফুসফুস করো যে এই কালাম মুহাম্মদের বানানো, আমার কালাম না, চ্যালেঞ্জ দিলাম। এটার প্রথম চ্যালেঞ্জ সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াত। পৃথিবীর সবাইকে নিয়ে তোমরা চেষ্টা করো কোরআনের মধ্যে একখানা কোরআন বানাই তোমরা পেশ করতে পারো কিনা। লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ জানাই দিয়েছেন পারবা না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা, সবাই মিলে একে অপরকে সহযোগিতা করলো সম্ভব। কার কালাম? আল্লাহ। আমরা কি? আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। সৃষ্টি কোনোদিন সৃষ্টিকর্তার সাথে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক আছে, চ্যালেঞ্জটা বড় হয়ে গেল, গোটা কোরআনের চ্যালেঞ্জ নয়। এখন আমি চ্যালেঞ্জটা নিচে নিয়ে আসলাম, মাত্র 10টি সূরা। কোরআনে 114 খানা সূরা আছে। কয়টা? 114টি সূরা আছে। আল্লাহ কই মাইনাস করে দিলাম 104। 114 থেকে 4 মাইনাস হলে থাকে কত? 10। أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। সূরা হুদ আয়াত নম্বর 13। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন যাও একেবারে 104 মাইনাস মাত্র 10, বাইসা 10টা সূরা ছোট ছোট দেখে তোমরা বানাও। যা সহযোগিতা লাগে সবার কাছ থেকে নাও, আমি আল্লাহ ছাড়া। তাও পারে নাই। লাস্টে আল্লাহ তাআলা সূরা আল বাকারার 23 নম্বর আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বললেন আহা পুরো গোটা কোরআনও পারলা না, আমি অনেক নিচে আইসা 10টা করলাম চ্যালেঞ্জ, তাও পারলা না। যাও যাও যাও, এখন একবারে লাস্ট চ্যালেঞ্জ, সবচেয়ে ছোট্ট সূরা কোরআনে কারিমে। কোন সূরা? বলেন বলেন। সূরাতুল কাউসার। কয় আয়াত বিশিষ্ট? মাত্র 3 আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয় আয়াত হলো? বড় না ছোট? কোরআনে কারিমে এর চাইতে ছোট আর কোন সূরা নাই। আল্লাহ বলেন যাও আর কত নিচে নামবো, একবারে লাস্ট চ্যালেঞ্জ, যে তোমরা যেহেতু বলতেছো যে কোরআন মুহাম্মদের বানানো, মুহাম্মদের মধ্যে তোমরাও তো আরবি ভাষায় তোমাদের পাণ্ডিত্য আছে, দেখি পেশ করো। সূরাতুল কাউসারের মধ্যে একটি সূরা বানায় তোমরা পেশ করো। যাও ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যাদের যাদের সাহায্য সহযোগিতার দরকার সবার কাছ থেকে সহযোগিতা নাও। এখন এরা খাতা কলম নিয়ে পড়ছে যেদিকে বানানো যায় কি কোনোভাবে আর পারে না, আজে বাজে কিছু বানায় যেগুলো এরা নিজেরাই পছন্দ করে না। একবার বানাইছে সূরা ফিল আছে না একটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা হাদিস সূরা। এরা বানাইছে আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, হাতি। এ নবী আপনি জানেন হাতি কারে কয়? লাহু খুরতুমুন তাবিল। আর একটা লম্বা সূরা আছে, কোন এটা কোন সূরা হইল? হাতির পরিচয় বলে আল্লাহ নবীরই দিতেছে। আপনি জানেন হাতি কারে? হাতির একটা লম্বা সূরা আছে, এটা তো ছোট একটা বাচ্চাও জানে এটা লম্বা সূরা আছে, এটা কি আল্লাহ সূরা বানায়? শেষ পর্যন্ত দেখছি কোনোভাবে হয় না। এরপরে এরা সবাই মিলে সারেন্ডার করলো। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না না, এটা কোনো মানবের কালাম নয়, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কালাম।
কেউ পারবে না, কেউ পারবে না। এই কথাই আল্লাহ বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক তার হাবিবকে যে সকল মুজিজা দিয়েছিলেন তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন, কোরআনী জিন্দেগি আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল কোরআনের মাধ্যমে শান্তিময় জিন্দেগি নসিব করুন। আগামী সপ্তাহে আবার বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। জুমার দিনে তো এত লম্বা আলোচনা, সবগুলো আমি পুট করে অল্প অল্প করে আপনাদের শুধু টাচ দিয়েছি যে কোরআনে কারীম আল্লাহর কালাম, এর উপরে চললে আমাদের কি লাভ, এর বিপরীত চললে আমাদের কি ক্ষতি, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।